হাতে রয়েছে মাত্র একটি দিনের ছুটি, অথচ বেড়াতে যেতে ভীষণ মন চাইছে। না না, চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের সন্ধান দেব এমন একটি জায়গা যেখানে আপনি ঘুরে দেখবেন একদিনের মধ্যে দুটো ঝর্ণা, পাহাড়, জঙ্গল, লেক ঘেরা একটি সুন্দর মনোরম পরিবেশ। তার সঙ্গে উপরি পাওনা তো রয়েছেই ছবির মতন সুন্দর যাত্রাপথ। কিভাবে কোথায় রয়েছে এমন জায়গা, তাহলে চলুন একদিনে আমরা ঘুরে আসি পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ড্যাম, লেক কাছ থেকে। এই ট্যুরটা আপনি কিভাবে প্ল্যান করবেন, কিভাবে এই ট্যুরটা প্ল্যান করলে একদিনে ঘুরে দেখতে পারবেন। এছাড়া এই সমস্ত কিছু একদিনে ঘুরে দেখে আপনি কিভাবে কলকাতায় ফিরে যেতে পারবেন, এই ট্যুরটা করতে আপনার কেমন খরচ পড়বে, কোথার থেকে সাইট সিনের জন্য গাড়ি বুকিং করতে পারবেন, কোথার থেকে খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু ডিটেলস থাকলো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি সুদর্শন ড্রিম মাই ট্রাভেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব জাস্ট ফাটাফাটি আছি। আজকে আমি আপনাদের সন্ধান দেব যেটা কলকাতার খুব কাছেই অবস্থিত, মাত্র 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। একদিনে তোমরা পাহাড়, নদী, ঝর্ণা, লেক, জঙ্গল সব কিছুই কভার করতে পারবে। প্রথমেই বলি তোমরা কিভাবে যাবে। তোমরা যদি সারাদিনে কাজকর্ম সেরে রাতের ট্রেনে যেতে চাও, তাহলে 12321 হাওড়া টু মুম্বাই মেল এক্সপ্রেস ধরো, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 11:35 PM এবং ধানবাদে দাঁড়ায় ভোর 4টের সময়। স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 220 টাকা। এটা প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ে। যেটা আমরা গেছি, আমরা সারাদিনের কাজকর্ম সেরে এই ট্রেনটাই ধরলাম। এছাড়াও যদি সকালের ট্রেনে ধানবাদে যেতে চাও, তাহলে 12019 শতাব্দী এক্সপ্রেস ধরো, যেটা হাওড়া থেকে ভোর 6:05 ছাড়ে এবং ধানবাদে পৌঁছায় ভোর সকাল 9:25। এই ট্রেনের রবিবার বাদ দিয়ে প্রতিদিনই সকালে ছাড়ে। এই ট্রেনে সিসির ভাড়া 810 টাকা এবং ইকোনমিক্সের ভাড়া 1190 টাকা। সকালের সবথেকে বেস্ট ট্রেন হলো 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এটা প্রতিদিনই ছাড়ে ভোর 6:15 থেকে হাওড়া থেকে এবং ধানবাদে পৌঁছায় 11:18। এই ট্রেনে 2Sএর ভাড়া 130 টাকা এবং সিসির ভাড়া 470 টাকা। কিন্তু যারা দিনের দিনে ধানবাদে ঘুরে দেখতে চাও, তাদের বলি এই ট্রেনটা তাদের জন্য নয়, কারণ সকালে অর্ধেক সময় এই ট্রেনেই চলে যাবে। তাহলে বেস্ট ট্রেন হলো হাওড়া মুম্বাই মেল কিংবা সকালের শতাব্দী এক্সপ্রেস। আমাদের ধানবাদের গাড়ি থামলো ভোর 4টের সময়। ভোর 4টের সময় স্টেশনে একটু রেস্ট নিয়ে সকাল 6:30টার সময় স্টেশন চত্বরে গাড়ি খুঁজতে লাগলাম। এখানে বলি, এখানে রিজার্ভ কার নেবে 2200 থেকে 2500 টাকা চাইবে। তা পুরো ধানবাদে লোকাল সাইট সিন তোমাদের ঘুরে দেখাবে, আবার ধানবাদের স্টেশনে তোমাদের পৌঁছে দেবে। আর অটো ভাড়া নেবে 1200 টাকা থেকে 1500 টাকা। আমরা একটা রিজার্ভ কার ধরলাম, যার ভাড়া পড়লো 2200 টাকা। আমাদের প্রথমেই গন্তব্য হলো ভাটিন্ডা ওয়াটারফলস। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা লাগবে। যে কোনো ওয়াটারফল দেখার আদর্শ সময় হলো এই বর্ষাকাল। বর্ষার সময় ভাটিন্ডা ওয়াটারফল দেখতে অসাধারণ লাগে। ধানবাদ স্টেশন থেকে এর দূরত্ব 17 কিলোমিটার। আমাদের আসতে সময় লেগেছে 1 ঘন্টার মতন। জলে মারাত্মক স্রোত রয়েছে। শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে।
সেই সময় এখানে প্রচুর খাবারের দোকান দেখতে পাওয়া যায়। ভাটিন্ডা ওয়াটারফলস দেখার পর আমরা বেরিয়ে পড়লাম তোপচাঁচি ড্যাম উদ্দেশ্যে। প্রায় 42 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 30 মিনিট। ছবির মতন একটা রাস্তা দিয়ে এগাতে এগাতে আমরা এসে পৌঁছালাম একটা এন্ট্রি পোস্টের সামনে। এন্ট্রি পোস্টে পার্কিং চার্জ লাগে 100 টাকা, বাইক ভাড়া 50 টাকা, বাস ও মিনি বাস ভাড়া 200 টাকা। এই জায়গায় প্রচুর শ্যুটিং আগেও হয়েছে এবং এখনও হয়। শ্যুটিং করার জন্য আসতে হলে তোমার কাছে 2000 টাকা টিকিট মূল্য নেবে। এটা হলো আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। এখানে আমি রয়েছি তোপচাঁচি ড্যামের সামনে। ওই পাহাড়টা দেখছো, ওটি হলো পরশনাথ পাহাড়। পরশনাথ, ওর পিছনে একটা হালকা পাহাড় দেখা যাচ্ছে, ওটি হলো পরশনাথ মন্দির। পরশনাথ পাহাড়ের উপর অবস্থিত এই পরশনাথ মন্দির। পরশনাথ পাহাড়ের ট্রেকিংয়ের একটি ভিডিও রয়েছে আমার ড্রিম মাই ট্রাভেল চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। এটি একটি জৈন মন্দির। পরশনাথ পাহাড়ের প্রতিবিম্বটা জলের মধ্যে পড়ছে আর আরও অসাধারণ দেখতে লাগছে। তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের বলি, একবার শুধু এখানে এসে ঘুরে যাও, প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করে যাও, দারুণ লাগবে সেই তোমাদের উপভোগের মুহূর্তটা। পাহাড় ও জঙ্গলে ঘেরা এই তোপচাঁচির সৌন্দর্য যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এক কথায় অসাধারণ। তোপচাঁচি লেকের পাশেই রয়েছে সুন্দর একটি হনুমান মন্দির। তোপচাঁচি লেক দেখার পর আমরা চলে এলাম মহানায়ক উত্তম কুমারের বাড়ি। মহানায়ক উত্তম কুমার থাকার জন্য এই বাড়িটি করেছিল। অবশ্য এই বাড়িটি হাত বদল হয়েছে, অন্য মানুষ কিনেছে। পুরনো দিনের স্মৃতিকে ঘিরে এই বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে। শোনা যায় তিনি এই বাড়িতে বহু বাংলা বইয়ের শুটিং করেছিল। হারানো সুরের মতন মুভি, বাঙালি মুভি এখানে হয়েছিল। তোপচাঁচি থেকে বেরিয়ে গেলাম উসি ওয়াটারফলসের উদ্দেশ্যে। তোপচাঁচি থেকে এর দূরত্ব মাত্র 68 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতন। রাস্তাটা দেখছো, খুবই সুন্দর। এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম উসরি ওয়াটারফলসের দিকে। উসরি ওয়াটারফলস এর পাশেই একটি ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখছি এই ভিউ পয়েন্টটি। তারপর নিচে গিয়ে তোমাদের নিচের ভিউটা দেখাবো। উসরি অর্থাৎ সুন্দর উৎস। উসরি ওয়াটারফলসে হলো ভারতের গিরিটি জেলায় অবস্থিত একটি মনোরম জলপ্রপাত। ঘন বন এবং নাটকীয় শিলার দ্বারা অবস্থিত এই জলপ্রপাতটি উসরি নদীর একটি অংশ, যা এই পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। উসরি ওয়াটারফলস দেখার পর ধানবাদ স্টেশনে ফেরার সময় আমরা একটা ধাবা থেকে দুপুরের লাঞ্চ সেরে ফেললাম। আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম।
আমাদের প্লেট 50 টাকা করে লাগলো। আমাদের ঘুরিয়ে দিল এই রাজাদা, খুব সুন্দর ট্যুরটা কভার করেছিল। এনার ব্যবহার খুবই ভালো, সারাক্ষণই গাড়িতে এসি চলছিল, যা আমাদের কোনো অসুবিধাই করতে দেয়নি। 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে আমরা ধানবাদ থেকে হাওড়ায় যাব। আমাদের স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে 190 টাকা। বিকেল 5:50 PM আমরা ধানবাদ থেকে রওনা দেব, যা হাওড়ায় পৌঁছাবে 10:45 নাগাদ। বন্ধুরা, ধানবাদে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।